অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নবগঠিত ম্যানেজিং কমিটির মাননীয় সভাপতি, অত্র এলাকার মাটি ও মানুষের নেতা তথা এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য এবং ম্যানেজিং কমিটির অন্যান্য মাননীয় সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় সহকারী শিক্ষকবৃন্দ এবং আমার সহকর্মীগণ, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বক্তব্য। আজকে আমরা সত্যি ভীষণ আনন্দিত, কারণ আমাদের মাঝে প্রতিবারের ন্যায় পেয়েছি অত্যন্ত কর্মস্পৃহা সম্পন্ন এবং কর্মোদ্দীপ্ত একটি ম্যানেজিং কমিটি। একটি জাতির জন্য যেমন শিক্ষা মেরুদণ্ড হিসেবে কাজ করে, তেমনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে গঠিত ম্যানেজিং কমিটি ঠিক শিক্ষা প্রতিষ্ঠানের মেরুদণ্ড হিসাবে কাজ করে। আমরা ম্যানেজিং কমিটিকে আমাদের অভিভাবক হিসাবে দেখি, তাই ম্যানেজিং কমিটির কাছে আমাদের আশা প্রত্যাশা এবং ভরসা অনেক কিছু রয়েছে। ওনাদের সফল নেতৃত্বে বিগত সবগুলো বছর এই বিদ্যালয় ক্রমাগত উন্নতি করে গিয়েছে। শিক্ষাক্ষেত্রে আমরা কয়েকবার ধারাবাহিকভাবে অনেক অগ্রগতি সাধন করেছি শিক্ষার ক্ষেত্রে, ফলাফলের ক্ষেত্রে। আমি ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দের কাছে বিনীত নিবেদন করছি যে ওনারা আমাদের এই বিদ্যালয়কে যেন শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। আমাদের এই বিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারা অত্যন্ত আগ্রহী, পড়াশোনার পাশাপাশি তারা শিল্প এবং এক্সট্রা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলোতে এদের যে আগ্রহ, মেধা, মননশীলতা, এটা সত্যি লক্ষণীয়। তাই তাদেরকে যদি একটু বেশি করে পরিচর্যা করা যায়, তাহলে এই বিদ্যালয় শুধুমাত্র কামরাঙ্গীরচর না, ঢাকার মধ্যে শুধু শিক্ষাক্ষেত্রেই না, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে, কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে অনেক অনেক দূরে এগিয়ে যাবে। মাননীয় নবগঠিত ম্যানেজমেন্ট কমিটির সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্য এবং অন্যান্য সদস্যদের কাছে আমি শুধু বিনীত অনুরোধ জ্ঞাপন করছি যে আমরা সার্বিকভাবে, আমরা শিক্ষকেরা ওনাদের কাছে সার্বিকভাবে কৃতজ্ঞ। আজকে ওনাদেরকে আমাদের মাঝে পেয়ে আমরা ভীষণ গর্ব অনুভব করছি। সেজন্য আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদেরকে অভিনন্দন জানাতে চাই। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এটা আমি আবারও আমার পক্ষ থেকে, শিক্ষক মন্ডলের পক্ষ থেকে করতালির মাধ্যমে সর্বশেষ অভিনন্দন জানাতে চাই। ওনারা ওনাদের মেয়াদকালে সার্বিক সহযোগিতা করে এই বিদ্যালয়কে প্রতিষ্ঠার এবং এই বিদ্যালয়কে দেশের একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করবে বলে আশা করি এবং এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।